হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 2024 সালের স্পেশাল রিডিংয়ের লাস্ট এবং পুরো রিডিংটা কিন্তু থাকছে 2025-এর জন্য। 25-এর কে কেন্দ্র করে বা উদ্দেশ্যে কিন্তু 2024-এর লাস্ট, কারণ আগামীকাল 1-1 পোর্টাল এবং আজকের যে রিডিংটা থাকছে সেটা 1-1 পোর্টালের কে কেন্দ্র করে। মানে 1-1 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে, তোমার কি করা উচিত, সঙ্গে 2025 সালের কিছু বিষয় তোমাদের জানা জরুরি, সেটা আমি বলবো 25 সাল সম্পর্কে। এবং তোমাদের ড্রাইভিং নাম্বার এবং কন্ট্যাক্টার নাম্বার অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো যে কার কেমন কিভাবে থাকছে। আর হচ্ছে সর্বশেষে 1-1 পোর্টালে ইউনিভার্স তোমার জন্য কি কি পরিবর্তন আনছে সেটা আমি ট্যারোটে দেখে নেব। ঠিক আছে, তোমরা যারা কেবলমাত্র 1-1 পোর্টালে কি পরিবর্তন আসছে তোমার লাইফে সেটা দেখার জন্য তুমি একদম শেষের দিকে গিয়ে দেখতে পারো, আর যারা তোমরা সব কিছুই জানতে চাও তো প্রথম থেকে দেখতে পারো। ঠিক আছে, প্রথমে ফ্রেন্ড আমরা জানবো যে 1-1 পোর্টালে কোন কোন এনার্জি শিফট হচ্ছে। 1-1 পোর্টাল মানে নিউ বিগিনিংয়ের ফ্রেন্ড। অবশ্যই 1-1 পোর্টালে নাম্বার 1 যে এনার্জি শিফট হচ্ছে সেটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গির বদল, ব্যালেন্স। তুমি এতদিন ধরে যদি তুমি ফেমিনাইন এনার্জি মানে ইমোশনালভাবে ডিল করতে, এরপর তোমার মাস্কুলাইন এনার্জি কিন্তু অনেকখানি ব্যালেন্সে আসবে, প্রায় ব্যালেন্সে তুমি থাকবে, যার ফলে তোমার লাইফ সম্পর্কে, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি তোমার পরিবর্তন হয়ে যাবে। যে সকল ফেমিনাইন মাস্কুলাইন বা যারা হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা যারা নর্মাল রয়েছে, যে প্রত্যেকের ক্ষেত্রে ফেমিনাইন মাস্কুলাইন কিন্তু রয়েছে, বা যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকে সেটার বিষয়টা আলাদা। এই রিডিং কিন্তু সবার জন্য ফ্রেন্ড, যে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে বা সোলমেট জার্নিতে রয়েছে তারা কেবল দেখতে পারবে এই এনার্জি, আর বাকিদের জন্য নয়। অবশ্যই সবার জন্য, সবাই দেখতে পারো, গাইডেন্স সবার জন্য। ঠিক আছে, এনার্জি যে হচ্ছে যারা মাস্কুলাইন এনার্জি প্রচুর ম্যাটেরিয়ালিস্টিক ছিলে, মানে যে সকল ফ্রেন্ড তোমরা প্রচুর পরিমাণে 3Dতে ইনভলভ ছিলে, যে এই যে নেম ফেম টাকা পয়সা জব বিজনেস হিজিবিজি প্রচুর দরকার, একদম পুরো অ্যাটাচ হয়েছিলে, তোমার কিন্তু ওই যে একদম পুরো ডুবিয়ে থাকা, না হলে লাইফ একদম পুরো শেষ, এই টেন্ডেন্সিটা তোমার থাকবে না। আর যে মাস্কুলান এনার্জি হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, মানে আগে যেভাবে ডুবেছিলে যে আমার এটাই ড্রিম, তো এটাকেই আমার করতে হবে, তোমার কিন্তু ওই বিষয়টা থাকবে না। তোমার মাস্কুলাইন এনার্জি যে তুমি একটা না থাকলে আমি বিকল্প পথ খুঁজব, মানে তোমার মাস্কুলাইন এনার্জি হাই ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, মানে তোমার নিজের উপর ডিপেন্ডেন্ট তুমি হয়ে যাচ্ছ এবং তুমি ভিন্ন ভিন্ন উপায় খুঁজবে, যে আর ঘুষে যাওয়া নয়, না পেলেই লাইফ একদম শেষ, এই জিনিসটা আর থাকবে না। যে ড্রিম রয়েছে, ঠিক আছে, আমি সময়ের সঙ্গে সঙ্গে আমার ড্রিমকেও বদলে ফেলবো দরকার হলে, বা আমি পথকে বদলে ফেলবো, একই পথে বা একই সিস্টেমে আর করব না, কারণ ওই জিনিসটা তোমার ট্রিক বহু রকম তুমি অ্যাপ্লাই করবে, কারণ মাস্কুলাইন এনার্জির অলরেডি হাই ফ্রিকোয়েন্সি দিকে যাচ্ছে। তো প্রচুর জনে যারা মাস্কুলাইন এনার্জিতে প্রচুর ডিল করছো তোমরাও দেখতে পাবে, বা যারা একদমই মাস্কুলাইন এনার্জিতে ছিলে না, পুরো ফেমিনাইন এনার্জিতে ডিল করতে, তোমাদের দেখতে পাবে যে তোমরা নিজেদের মস্তিষ্ককে সঠিক জায়গায় প্রয়োগ করতে শিখে যাচ্ছ, এবং যারা মাস্কুলাইন এনার্জিকে প্রচুরভাবে একদম ডাউন ফ্রিকোয়েন্সিতে তোমরা ডিল করতে, সেটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, যার ফলে ফেমিনাইন এনার্জিও তোমার হাই চলে যাবে, যার ফলে ব্যালেন্স কিন্তু দেখতে পাবে। এই 1-1 পোর্টালের পর এই এনার্জি কিন্তু শিফট হচ্ছে। নাম্বার 2তে ফ্রেন্ড, ওল্ড এনার্জি, যত তোমার ওল্ড এনার্জি সব কিন্তু হিল হবে, যত ওল্ড এনার্জি এন্ড হবে, মানে ওল্ড এনার্জি বহু আছে, কার্মিক এনার্জি থাকে, বহু নেগেটিভ ইমোশান থাকে, মানুষের বহু কিছু কথাবার্তা, মানে হিজিবিজি যত নেগেটিভ ওল্ড এনার্জি সব কিন্তু এন্ড হবে, লেট গো, কারণ এ হচ্ছে সাল এন্ডিংয়ের সাল, প্রচুর কিছু এন্ড হতে দেখবে, যেটা 2025 সাল সম্পর্কে আমি যখন বলবো তোমরা তখন জানতে পারবে যে কি কি এন্ড হতে পারে। তো তোমার মন মস্তিষ্ক থেকে প্রচুর নেগেটিভ এনার্জি কিন্তু এন্ড হবে এই পোর্টালের পর, তুমি নিজেই লেট গো করে দেবে, কারণ তোমার ফ্রিকোয়েন্সি অলরেডি বেড়ে যাচ্ছে, হাই ভাইব্রেশনে তুমি চলে যাচ্ছ, যার ফলে এগুলোকে আর পাত্তা দিতে চাইবে না। অলরেডি তোমরা অনেকেই লেট গো করতে
শুরু করে দিয়েছো এবং অনেকে কিন্তু করে দেবে, যে আর নয়। অলরেডি মানসিকভাবে একটা প্রিপারেশন তোমার তৈরি হয়ে গিয়েছে। তুমি নিজেও চাইছো যে আমার এসবের আর দরকার নেই, আমি সঙ্গে কিছু ল্যাগেজ নিয়ে যাব না, আর নতুন বছরকে আমি নতুনভাবে স্বাগত জানাবো। ল্যাগেজকে আর নিতে চাইছো না। অনেকে তোমরা এই ধরনের মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, কারণ এই পোর্টালের ওপেন 1-1 পোর্টাল 1 তারিখে হচ্ছে, কিন্তু অলরেডি এনার্জি আগে থেকে ইফেক্ট করতে শুরু করে। তার জন্য তোমরা কিন্তু অলরেডি মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছো। নাম্বার 3 হচ্ছে অবশ্যই রিইউনিয়ন, কারণ এনার্জি যখন ওল্ড এনার্জি বেরিয়ে যাবে তো তখন জায়গা খালি হবে, তখন অবশ্যই পজিটিভ এনার্জি সেই প্লেসটা কিন্তু নিয়ে নেবে। আর এই সালে রিইউনিয়ন প্রচুর হবে, প্রচুর এন্ডিংও হবে, প্রচুর বিয়েও হবে এই সালে। কারণ রিইউনিয়ন হওয়া মানে অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন এবং বিয়ে থাকছে, এবং প্রচুর রিলেশনশিপের ব্রেক আসবে, মানে কার্মিক রিলেশনশিপ বা হয়তো কারোর কোনো থার্ড পার্টি রয়েছে, এন্ডিং প্রচুর হবে রিলেশনশিপে এই সালে। এবং রিইউনিয়ন যত ভাঙবে তত গড়বে, যত গড়বে তত ভাঙবে, মানে ভাঙা গোড়া বিষয়টা রিলেশনশিপে এই সালে প্রচুর পরিমাণে হবে। এবং এই 1-1 পোর্টালে সেই এনার্জি শিফট হচ্ছে, রিইউনিয়ন এবং এন্ডিং দুটো কিন্তু শিফট হচ্ছে। তার জন্য পুরো সাল জুড়ে দেখতে পাবে যে রিইউনিয়নও হচ্ছে, আবার সম্পর্ক কারোর সঙ্গে ভাঙছে, তার জন্য অন্য কারোর সঙ্গে সম্পর্ক গড়ছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা এই সালে দেখতে পাবে, এবং এই এনার্জি 1-1 পোর্টালেই শিফট হয়েছে রিইউনিয়ন। এবং রিইউনিয়নের কিন্তু এনার্জি তুমি প্রত্যেকটা পোর্টালেই দেখতে পাবে, এ কমন কিন্তু শিফট হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড। নাম্বার 4 হচ্ছে নিউ বিগিনিং। অবশ্যই 1-1 মানে নিউ বিগিনিং, ডবল সেলিব্রেশনের পোর্টাল। তো নিউ বিগিনিং তোমার লাইফে হবে, তুমি নিজেও দেখতে পাবে যে তোমার চিন্তা ভাবনা মানে সব কিছুই যখন এমনভাবে এনার্জিগুলো শিফট হচ্ছে তোমার, তুমি নিজেও বুঝতে পারবে যে আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং তুমি সেইখানে সেইভাবে এগিয়ে যেতে চাইছো। এবং তুমি জানুয়ারি ফেব্রুয়ারি এমন দিকে তোমরা অনেকে সোল পারপাস পেয়ে যেতে পারো, বা হয়তো নিজের লাইফের জন্য, কেরিয়ারের জন্য তুমি ভিন্ন ভিন্ন কিছু বিষয় হয়তো তোমার জন্য তুমি অ্যাট্রাক্টও করবে, বা ঈশ্বর আল্লাহ তোমাকে পথও দেখাবে, যার ফলে তোমার জীবনের একটা অধ্যায় চেঞ্জ হবে। কারণ 2024 সালে তোমার অলরেডি রোলার কোস্টারে পড়ে তুমি অনেক স্ট্রং হয়ে গিয়েছো, লাইফ নিয়ে অনেক সিরিয়াস হয়ে গিয়েছো, এবং তুমি বুঝে যাবে যে কোথায় আমাকে এনার্জি, টাইম এবং আমাকে আমার থিঙ্কিংকে রাখতে হবে, সে বিষয়ে তুমি সতর্ক হয়ে যাবে। যার ফলে জীবনে তোমার নতুন অধ্যায় যে শুরু হবে সেটা সম্পূর্ণ অন্যরকমভাবে। 2024 সালে যে তোমার নতুন অধ্যায় এবং 25-এর নতুন অধ্যায়, দুই সম্পূর্ণ অন্যরকম। তুমি নিজেও অন্তত 10 তারিখের মধ্যে বুঝতে পারবে যে তোমার মাইন্ডসেট কতটা চেঞ্জ হয়ে গিয়েছে নিজেকে নিয়ে। এবং নাম্বার 5 হচ্ছে ফ্রেন্ড কনফিউশন। কনফিউশন মানে এনার্জি শিফট হচ্ছে কনফিউশনকে রিলিজ করার জন্য, কনফিউশনকে বাড়ানোর জন্য নয়। যে লাইফ নিয়ে তুমি বা কোনো ডিসিশান নিয়ে তোমরা কনফিউশনে পড়ে যেতে, যে আমি কোনটা রাইট হবে কোনটা রং হবে খুঁজে পেতে না, একটা আনস্টেবল থাকতে। কারণ যে সকল মাস্কুলাইন এনার্জি ফ্রিকোয়েন্সি যখন হাই হচ্ছে, তার মানে তুমি দিমাগকে ইউজ করতে পারবে। আর যাদের ইমোশন ডাউনে ছিল তারা ইমোশানকে হচ্ছে ব্যালেন্সে নিয়ে আসবে এবং হাই লেভেলে যাবে, যার ফলে একটা ব্যালেন্স চলে আসবে। আর যখন মন আর মস্তিষ্ক ব্যালেন্সে থাকবে তখনই রাইট ডিসিশান নেওয়া যায়। তো এর ফলে কনফিউশন তোমার কিন্তু লাইফ থেকে চলে যাবে। আপ ডাউনে থাকলে হয়তো মাস্কুলাইন হাই তো রয়েছে আর ফেমিনাইন এনার্জি ডাউনে, যার ফলে তুমি কনফিউশনে থাকতে। আর দুটো ব্যালেন্সে আসা মানে তুমি রাইট ডিসিশান নিতে পারবে, তার জন্য ব্যালেন্সে থাকা খুবই জরুরি। তো কনফিউশন তার জন্য তোমার লাইফে প্রায় বিষয়ে তুমি কিন্তু থাকবে না। কনফিউশনকে দূর করার জন্য তুমি কিছু না কিছু টুল অ্যাপ্লাই করতে পারবে, বা সেই বিষয়গুলো জানতে পেরে যাবে যে আমার কি করা উচিত। কনফিউশন ক্রিয়েট হচ্ছে মানে আমাকে কি ধরনের ডিসিশান নেওয়া উচিত, তুমি ওই জায়গায় আর ফেসে যাবে না। ঠিক আছে, কনফিউশন তোমার কিন্তু লাইফ থেকে প্রায় বিষয়ে রিলিজ হয়ে যাবে। এবার নাম্বার 6 হচ্ছে অ্যাকসেপ্টেন্স, মানে তুমি বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করবে যে আমার আজকের দিনে এই হয়েছে, মানুষ আমাকে খারাপ ব্যবহার করেছে, কি আমার লাইফ থেকে বিষয়টা চলে যাচ্ছে, কি আমার জীবনে নতুন করে কিছু আসছে, তো অ্যাকসেপ্ট করে নাও। তোমার আপ ডাউন সিচুয়েশানকে তুমি সবসময় যেন প্রস্তুত থাকবে অ্যাকসেপ্ট করার জন্য। কারণ এই বিষয়টা তোমার 2024 সালে অলরেডি তুমি অনেক কিছু শিখে গিয়েছো যে অ্যাকসেপ্ট করলে কতটা নিজেকে হিল রাখা যায়। এর ফলে তোমার এই এনার্জি শিফট হচ্ছে, তুমি নিজেও প্রত্যেকটা বিষয়কে
দ্রুত ক্যাচ করে নেওয়া এবং সেটাকে নিজের মধ্যে পুরোপুরি শিফট করা, এই বিষয়টা কিন্তু তোমার মধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আরও হবেও এই 1-1 পোর্টালের পর। নাম্বার 7 অবশ্যই গুরুত্বপূর্ণ, হার্ট চক্র। হার্ট চক্র ওপেন এই সালে প্রচুর মানুষের হবে হার্ট চক্র ওপেন, এবং অলরেডি তোমাদের হার্ট চক্র যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদের হার্ট চক্র ওপেন হয়ে গিয়েছে। 11-11 পোর্টালের পর থেকে প্রচুর জনের রিইউনিয়ন প্রচুর হয়েছে তোমাদের, এবং এই জন্যে হার্ট চক্র ওপেন না হলে রিইউনিয়ন পসিবল নয়। তো হার্ট চক্র তার জন্যে প্রচুর মানুষের ওপেন হবে সম্পর্ক, তাই রিইউনিয়ন প্রচুর হবে এবং এন্ডিংও প্রচুর সেই কারণে হবে। কারণ হার্ট চক্র ওপেন হলে তখনই মানুষ বুঝতে পারবে যে তার ইমোশান কোথায় রয়েছে, কোন মানুষকে চুজ করা জরুরি, তার মন কাকে চায়। যার ফলে যে হয়তো কোনো থার্ড পার্টি কি কোনো কার্মিক রিলেশনশিপে মানুষ জড়িয়েছিল, তো সেখানে কাট করে দেবে এবং যেখানে ইমোশান রয়েছে মানুষ সেই জায়গায় আসবে। তো রিইউনিয়ন তার জন্য প্রচুর হবে, আর মানুষের বিয়েও প্রচুর হবে, আর সম্পর্ক প্রচুর কিন্তু ব্রেক হবে এই সালে। তো এই 7টি এনার্জি শিফট হচ্ছে 1-1 পোর্টালে, এবং ধীরে ধীরে এই এনার্জিগুলো তোমার লাইফেও তুমি দেখতে পাবে। এবার কি করা উচিত? সবসময়ের জন্য হিলিংয়ে থাকো, মানে একটা ব্যালেন্সে থাকার চেষ্টা করো। তুমি চেষ্টা করো যে যা কিছু হচ্ছে তুমি নিজেকে, এই যে আমি তোমাকে একটা জাস্ট ডেমো দিয়ে বলছি, ধরে নাও যে স্বয়ং তুমি এটা নিজে, যেটা আমি তোমাকে এই হাতের আঙুলের সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তুমি স্বয়ং এখানে নিজে, এবং বাকি সব প্রবলেম এগুলোই, ঠিক আছে? হয়তো ফ্যামিলি, রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল বা হচ্ছে তোমার সোশ্যাল কি আদার্স, না জানি আঙুলের থেকেও বেশি সমস্যা আমরা নিয়ে থাকি, হ্যাঁ না? এ তো 4টা রয়েছে, আরও তো বহু, মানে একেও যোগ করে দিলেও হয়তো কম পড়ে যাবে, হ্যাঁ না? এত সমস্যা, তুমি সবসময় যেন এক্ষেত্র থেকে ডিটাচে থাকবে, যে সমস্যা আমার বাহারি দুনিয়ায়, আমার ভেতরের দুনিয়ায় নয়। তুমি এই ধরনের ডিটাচ করে নিও, ঠিক আছে? যে সমস্যা থাকবে কিন্তু তোমার উপর হাবি না যেন হয়, এইভাবে তুমি নিজেকে হিল করে রাখার চেষ্টা করো। যে আগে ফার্স্টেই যে এটা আমার বাহারি দুনিয়ার বিষয়, আমার ইন্টারনাল নয়, তো ইন্টারনালে আমি একে নিয়ে যাব না, এ দূরে থাকবে। এই হয়তো আমার সমস্যা সমাধান নেই, তো একটু লেট করে নেব, এক্ষুনি নিতে হবে, এক্ষুনি করতে হবে এমন কোনো কথা নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রত্যেকটা হাতকেই দেখে নেবে, যখন কোনো সমস্যায় পড়বে দেখে নেবে যে আমি তো এমন, আর বাকি সমস্যা তো আমার এত দূরে, কেন আমি শুধু শুধু এখানে জড়িয়ে যাব, ঠিক আছে? তো সবসময় যেন হিলিং একটা স্টেটে থাকো, ব্যালেন্সে থাকার চেষ্টা করো। কোনো ট্রিগার যেন তোমাকে আর আগের মতো যেন সেই অন্ধকার গুহাতে না নিয়ে যেতে পারে, সেই রাতে রাতে কান্না, নিজেকে বরবাদ করে দেওয়া, এতটা জায়গায় না যেন তোমাকে নিয়ে যায়, ডার্ক নাইট অফ দ্য সোল না যেন তোমাকে দেখতে হয় কোনোভাবে। মানুষ ধাক্কা দেবে ফ্রেন্ড, মানুষ সবসময়ের জন্য সহজ কাজটাই করে, ওঠানোর জন্য কেউ থাকবে না। সহজ কাজ ধাক্কা দেওয়া, উঠাতে গেলে তো সময় লাগবে, হেল্প লাগবে, এনার্জি লাগবে, অনেক কিছু লাগে, আন্তরিকতা সব থেকে বড় জিনিস, সেটা থাকে না। তো সেটা মানুষের দরকার, তো সেটা তো নেই বেশিরভাগ মানুষের। হার্ট চক্র তো ব্লক থাকে, কে তোমাকে হেল্প করবে? 70-80% মানুষের হার্ট চক্র ব্লক রয়েছে, তুমি আশা কাকে করবে, হ্যাঁ না? তো মানুষ সহজ কাজটাই করে, ধাক্কা মেরে দাও, দিয়ে কেটে পড়ো। তো তুমি কি করবে? তোমার ওই মানুষের ধাক্কা নিয়ে তুমি ঝাঁপ দেবে না, তুমি ব্যালেন্স করে নেবে নিজেকে, ঠিক আছে? মানুষ ওই সরল কাজটাই করে, তো তুমি সবসময় নিজেকে হিল করে রাখবে। নাম্বার 2 কী করবে? একসেপ্ট করবে যে জিনিসটা, একসেপ্টেন্স, যে এনার্জি শিফট হচ্ছে, তুমি ওইখানে সবসময় থাকবে, যা হবে একসেপ্ট করবে, যে এই আমার জীবনের পার্ট, মেনে নাও, যেটা কিছু করার হলে আমি করব, না করার হলে লেট গো করে দাও, ঠিক আছে? একসেপ্ট করে নিও। এবং নাম্বার 3, নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করো। নিজের যে সকল ভুল রয়েছে, যে আমার উইক পয়েন্ট কী, আমি চটজলদি মানুষকে একসেপ্ট করে নেই, কি ভরসা করে ফেলি, আমি যা মনে হয় তাই করে ফেলি, কিছু ভাবি না, বা কোথায় আমার টাকা পয়সা ব্যয় করা উচিত, কোথায় আমার টাইমকে ব্যয় করা উচিত, কোথায় ইমোশন ব্যয় করা উচিত, এই সকল কিছু আমার ছিল না, হেলদি বাউন্ডারি ছিল না। তুমি হেলদি বাউন্ডারি একটা সেট করে নিও এবং নিজের ভুলগুলোকে শুধরে নাও। অন্য মানুষকে শুধরাতে কোনোদিনও যাবে না, এ বৃথা চেষ্টা। আজও পর্যন্ত কেউ কোনোদিন কিছু করতে পারেনি, অন্য মানুষকে শুধরাতে যাবে না, বাট নিজেকে শুধরানো সবথেকে বুদ্ধিমানের কাজ। কমসে কম পাওয়ারফুল মানুষ হয়ে যাবে, পার্সোনালিটি তোমার চেঞ্জ হয়ে যাবে, আর মানুষ, তুমি যখন নিজে চেঞ্জ হবে, আপনি সামনের দুনিয়ার মানুষও চেঞ্জ হয়ে যাবে, এ স্বাভাবিক। তাই নিজেকে বদলানোর চেষ্টা করো, তোমার উইক পয়েন্টগুলোকে বদলানোর চেষ্টা করো, তার উপরে কাজ করার চেষ্টা করো, ঠিক আছে? তো এই কয়েকটা তুমি কিন্তু কাজ করবে।
এবার আমি তোমাদেরকে বলি 2025 সাল। এই 2025কে তোমরা যোগ করো যে 2, 2, 5 মানে 4 একে 5 মানে 9 হচ্ছে। 9 হচ্ছে এন্ডিং, যেটা আমি প্রায় তোমাদেরকে বলে এসেছি। 9 হচ্ছে এন্ডিংকে বোঝায়। এন্ডিং মানে পুরোপুরি শেষ নয়, এন্ডিং মানে নিউ বিগিনিং, একটা শেষ হবে আবার সেখান থেকে শুরু। তো এই এন্ডিংয়ের সাল, এই হচ্ছে মার্চ মাঝে মঙ্গলের। এই মঙ্গলের অধিপতিকে মঙ্গল ভবন অমঙ্গল হারি, হ্যাঁ না, বজরংবলী। তো এই সালের অধিপতি হচ্ছে বজরংবলী। বজরংবলীকে তো সবাই জানো, হ্যাঁ না? তোমরা হয়তো যারা অন্য ধর্মে আছে তোমরা তখন হয়তো বলবে যে আমাদের তো ধর্মের নয়, কিন্তু আমি সনাতন ধর্মে, সেই জন্য সেই অনুযায়ী আমি বলছি ফ্রেন্ড। তো কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দেবো, যে সবার জন্য সেটা থাকবে, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী এটা বজরংবলীর কিন্তু সাল। তো তার জন্যে যে সকল সোলেরা স্পিরিচুয়াল রয়েছ, হ্যাঁ না, যারা ঈশ্বর আল্লাহকে মানো, অলরেডি তোমরা ঈশ্বর আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছ, তোমরা এই সালে বেঁচে যাবে। ঠিক আছে? শনিদেব আগে কর্ম দেখবে, তারপর রিপোর্ট কার্ড বানাবে, তারপর ভাবনা চিন্তা করে ডোজ একটু একটু করে দেবে, সকাল দুপুর বিকেল, হ্যাঁ না? এই বজরংবলীর এতটা টাইম নষ্ট করে না। যখন হচ্ছে সঞ্জীবনী বটি আনতে গিয়েছিল, জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে পুরো এমনভাবে গিয়েছিল যে বজরংবলীকে কেউ দেখতে পায়নি, শুধু তার রেখাটি দেখতে পেয়েছিল। মানে এত ফাস্ট কাজ করবে। যারা প্রচুর কর্মা করেছে, যারা অন্যায় করেছে, যারা ধোঁকাধারি করেছে, যাদের ল্যাগেজ প্রচুর বেশি, এ সালে তাদের জন্য বিপজ্জনক। এ সালে বজরংবলী কিন্তু ছেড়ে কথা বলবে না। আর রিপোর্ট কার্ড সঙ্গে সঙ্গে সে দেখবে না কোথায় কতটা ডোজ দিতে হবে, একদম সঙ্গে সঙ্গে হাই ডোজ। ঠিক আছে? বজরংবলীকে সবাই আমরা ভয় পাই, কারণ হচ্ছে ভোলেনাথের অবতার বজরংবলী। তো তার জন্যে এই সালে যারা খুব খারাপ কাজ বা এই ধরনের কিছু করেছে, তাদের জন্য এই সাল কিন্তু বিপজ্জনক। তাদের হচ্ছে 3টি বিষয়ের উপর সবথেকে বেশি টার্গেট থাকবে। 1 হচ্ছে ফাইন্যান্সিয়াল, 2 হেলথ, 3 হচ্ছে রিলেশনশিপ। কারণ ওই সকল মানুষের এই 3টি উপরে কিন্তু আঘাত পড়বে, প্রচুরভাবে আঘাত পড়বে, যেটা হয়তো সাজা রূপে আসবে তার জীবনে। তো যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য কিন্তু এই সাল প্রচুরভাবে বিপদজনক। এবং যারা স্পিরিচুয়াল রয়েছে, তোমাদের কোনো চাপ নেই, অনেক গ্রোথ তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পোর্টালে। যারা ম্যানিফেস্ট করেছো বা তুমি অনেক কর্ম করেছো অথচ তার সেই ধরনের ফল পাওনি, তো এই সালের রিপোর্ট কার্ড তুমি পেয়ে যাবে। ধরে নাও যে প্রত্যেকটা সালে আমি 1 থেকে যদি ধরি, 1, 2, 3, 4, 5, 6 করে, হ্যাঁ, 7, 8-এর ছিল 24 সাল, মানে এখনও আছে ফ্রেন্ড। 8-এর হচ্ছে 24 এবং 9 হচ্ছে 25-এর সাল। তার মানে তুমি 9-এ চলে এসছো, এন্ডিং, হ্যাঁ না? একটা দশকের এন্ডিং। এবং হচ্ছে আমাদের যে সংখ্যা তত্ত্ব নিউমেরোলজি অনুযায়ী যে 9 হচ্ছে এন্ডিং, 1 থেকে 9 পর্যন্ত ধরা হয়। তো এন্ডিং এবং 10 হচ্ছে ডবল সেলিব্রেশান, মানে 2026 সালের ডবল সেলিব্রেশান। তো এন্ডিংয়ের সালে তোমাকে যেমন কোর্স একটা কমপ্লিট করলে তোমাকে রিপোর্ট কার্ড দেওয়া হয়, ঠিক তেমনি এই সালে তোমাকে রিপোর্ট কার্ড দেওয়া হবে যে যেমন কর্ম করেছো, একদম পুরো কানাই কানাই হিসেব। ঠিক আছে? তো যারা স্পিরিচুয়াল রয়েছো, যারা সত্যের রাস্তায় রয়েছো, তোমরা ভেবেছো যে আমরা খুব কষ্ট পেয়েছি, আমার ঈশ্বর আল্লাহ দেখছে না আমাকে, আর যারা পাপীরা তারা খুব ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস রয়েছে। এই সালে তোমরা দেখতে পেয়ে যাবে যে পাপীরা বিন্দাস ছিল নাকি তারা নিজেদের গর্ত খুঁড়ছিল। এবং তোমরা যারা হচ্ছে কষ্ট পাচ্ছিলে, চেঁচামেচি করছিলে যে আমার ঈশ্বর আল্লাহ আমার জন্য কোনো দিনও ভাবেন, শুধু কষ্টই দিয়ে যাচ্ছে, এক্সাম দিয়ে যাচ্ছে বা এক্সাম নিয়ে যাচ্ছে, তো তোমরা ফল পেয়ে যাবে। ঠিক আছে? এবং এই সালে সবথেকে বেশি সমস্যা হবে রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে ডেথ নিউজ প্রচুর তোমরা পাবে। অলরেডি এই সাল ঢোকার আগে প্রচুর প্লেন ক্র্যাশ বা হচ্ছে এমনিতেই এই সালে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টের খবর পেয়েছো, ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ না, বহু কিছু অ্যাক্সিডেন্টের নিউজ তোমরা অলরেডি নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর তোমরা পেয়েছো। এবং কারণ এই এনার্জি এফেক্ট অলরেডি 11 পোর্টাল থেকে কিন্তু পড়তে শুরু করেছে, যেটা আমি তোমাদের আগেও জানিয়েছিলাম। তো এই 2025 সালে প্রচুর হবে।
তাই সাবধানে থাকার চেষ্টা করো। যাতায়াতের ক্ষেত্রে বা এমন কোনো বিষয়ে জড়িয়ে যাবে না যেখানে কিন্তু প্রেশার ক্রিয়েট হবে। আর এই 2025 সাল আর্থ মানে 25 সাল কিন্তু মার্সের, এবং মার্স হচ্ছে আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, এবং যেহেতু কালার রয়েছে লাল, তো সেই জন্য সে কিন্তু ফায়ার এনার্জিকেও রিপ্রেজেন্ট করে। তো যার ফলে সবসময়ের জন্য ফায়ার এনার্জির যেটা নেচার থাকে, খিটখিটে মেজাজ, ইগো, রাগ, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, এর ফলে প্রত্যেকটা মানুষ প্রায় সময় একটা ডিপ্রেস, খিটখিটে মেজাজ, এই জিনিসটা কিন্তু কমন কাজ করবে। আর পোর্টাল এলে, নিউ মুন, ফুল মুন এলে এটা কিন্তু হাই হয়ে যাবে। তো তার জন্যে সবসময় ব্যালেন্সে থাকার, গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? এনার্জির ইফেক্ট সারা বছর জুড়ে কিন্তু সবার মধ্যে থাকবে। আর হচ্ছে, যেহেতু আর্থকে রিপ্রেজেন্ট করে এবং ফায়ারকে, তো এই দুটো যে এলিমেন্টের যারা রয়েছে, আর্থে রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ এলিমেন্টের ক্ষেত্রে যারা রয়েছে তোমাদের প্রচুর গ্রোথ হবে। টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর যারা স্পিরিচুয়াল রয়েছে এবং প্রচুর পরিশ্রম করেছো, রিপোর্ট কার্ড জবরদস্ত তোমাদের কিন্তু এই সালে পাবে। এবং ফায়ার এলিমেন্টে যারা রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তোমাদের কিন্তু প্রেসার থাকবে, কারণ এমনি তোমরা ফায়ার এনার্জিতে ডিল করছো, তার উপরে এই সালের ফায়ার এনার্জির এফেক্ট থাকবে। তার জন্যে আর তোমাদের নেচারটা এরকমই থাকে, রাগ, ইগো থাকে, চটজলদি সিদ্ধান্ত নিয়ে নাও, ইগো প্রচুর হয়ে যায়, নিজের ইমোশনকে ব্যালেন্স রাখা খুব মুশকিল থাকে তোমাদের। এবং হচ্ছে তোমরা চেষ্টা করো নিজেদেরকে হিলিং, পার ডে অন্তত মেডিটেশান করা বা নিজেকে হিল করে রাখার। এই সাল তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে, নিজেদের ভুলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, আগে থেকে তোমাদেরকে সাবধান করে দিচ্ছে। বাকি এয়ার এলিমেন্টে যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, তোমাদের খুব একটা চাপের নয়। এবং তাছাড়া আমি প্রত্যেকটা এলিমেন্টের, প্রত্যেকটা রাশির আমি প্রেডিকশান তোমাদের করে দিয়েছি, পারলে তোমরা দেখতে পারো, আলাদা আলাদা করে দিয়েছি। তো এই সালের জন্য কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো একটু মানতে হবে, যারা বিশেষ করে ফায়ার এলিমেন্টে রয়েছো। আর হচ্ছে এই সালে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ড্রাইভিং সংখ্যা এবং হচ্ছে কন্ট্রাক্টর সংখ্যা। ড্রাইভিং সংখ্যা হচ্ছে ফ্রেন্ড যে তোমার জন্ম তারিখ, আমাদের কি হয়, ডেট অফ বার্থ হচ্ছে যেটা হয় যে তারিখ, মাস এবং সাল। এবার তোমার যে জন্ম তারিখটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভিং সংখ্যা, আর হচ্ছে কন্ডাক্টর সংখ্যা জন্ম তারিখ, মাস এবং সাল তিনটেকে যোগ করে নাও, তাহলে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে জন্ম, মানে সেটা হচ্ছে তোমার ভাগ্যাঙ্ক বা হচ্ছে তোমার কন্ডাক্টর নাম্বার। ড্রাইভিং নাম্বারটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই সাল যেহেতু 9-এর 3, 6, 9, এই যে তিনটি সংখ্যাটি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে বিষয়টা কীরকম। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, 1 সেকেন্ড। ধরে নাও যে কারোর জন্ম তারিখ হয়তো 1/1/2001, হ্যাঁ না, জন্ম তারিখ এবং মাস এবং সাল, তাই তো? এইটাই ধরে নাও, তোমরা দেখতে পাচ্ছ কি, এটাই ধরে নাও যে 1/1। এবার এখানে ড্রাইভিং নাম্বার কোনটা, তার 1 তারিখ, ঠিক আছে? 1 তারিখটা হচ্ছে ড্রাইভিং নাম্বার। এবং হচ্ছে যেটা হচ্ছে কন্ট্যাক্টর নাম্বার হচ্ছে সবগুলোকে যোগ করলে, এখানে সংখ্যা যোগে তো আর জিরোর কোনো মূল্য থাকে না, তাহলে 1, 2, 2, 2, 4, একে 5, তাহলে টোটাল হচ্ছে কন্ট্যাক্টর নাম্বার হচ্ছে তার হচ্ছে 5। এবার হয়তো কারোর সবগুলো যোগ করে যদি কারোর হয়ে যায় 12, কি হয়তো 23 হয়ে গেল, হ্যাঁ না, তোমাকে সবগুলো একক সংখ্যায় আনতে হবে। ধরে নাও কারোর হয়তো চলে এলো 12, ঠিক আছে? তাহলে 2 একে 3 যোগ করলে হয়ে যাচ্ছে, মানে 2 একে যোগ করলে হয়ে যাচ্ছে 3, তার মানে তার কন্ডাক্টর নাম্বার হবে 3। বুঝতে পারলে? যাদের 10-এর বাইরে চলে যাচ্ছে, 10 হলে 1 হবে, ঠিক আছে? কন্ডাক্টর নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা যে 10-এর বাইরে তোমাকে 1 একক সংখ্যায় আনতে হবে, যে 9-এর মধ্যে 1 থেকে 9 সংখ্যার মধ্যে আনতে হবে, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার। আর ড্রাইভিং নাম্বার হচ্ছে তোমার হচ্ছে তারিখ যেটা থাকছে, যে ডেটে তুমি জন্মেছো।
এই ডেটেও যদি তোমরা কারোর হয়তো 12, 25, 22 হয়ে যাচ্ছে, সেটাকেও তুমি একক সংখ্যায় আনবে। তো সেটা হয়ে যাবে তোমার কন্ট্যাক্টর নাম্বার। 1 থেকে 9 মধ্যে কিন্তু একক সংখ্যা হচ্ছে, হ্যাঁ না? তো এই 1 থেকে 9 মধ্যে যেহেতু 9 সংখ্যাটি এই সালের, তো এর হচ্ছে শত্রু সংখ্যা কে রয়েছে? 3 এবং 6। যে 369কে আমরা বলি না যে লাকি নাম্বার, তো এই 3, 6, 3টি কিন্তু একে অপরের শত্রু সংখ্যা। তার জন্যে এই সালে যাদের হচ্ছে কন্ডাক্টর নাম্বার 3 থাকছে কিংবা 6 থাকছে আর হচ্ছে এবং 9 থাকছে, যার কন্ট্যাক্টর নাম্বার, তোমরা একটু সাবধানে থাকবে, ঠিক আছে? ভয় পাওয়ার দরকার নেই, তোমরা স্পিরিচুয়াল হয়ে যাও। সব থেকে সরল ভাষায় সারেন্ডার করে দাও ঈশ্বর আল্লাহর কাছে যে আমি ভুল করেছি কি ভালো করেছি আমি কিছু জানি না। তুমি ব্যালেন্সে থাকো, সারেন্ডার মোডে থাকো। কারণ এই সালে তুমি কর্মা তোমার যত থাকবে রিলিজ হবে ফাইন্যান্সিয়ালের দিক দিয়ে, বা হচ্ছে তোমার মানে জব বিজনেসের ক্ষেত্রে প্রচুর ট্রিগার আসতে পারে। কেরিয়ারের যা কিছু বিষয় আর্থ এলিমেন্টের যেহেতু তো থাকছে, তারপর রিলেশনশিপ থাকছে, হেলথের উপর প্রচুর প্রবলেম হতে পারে। তাই যাতায়াতের ক্ষেত্রে কিংবা খাওয়া দাওয়ার উপরে একটু এক্সট্রা, এ সাল তোমার জন্য সেলফ লাভের সাল। চেষ্টা করো সেলফ লাভ করার, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার। যাদের ড্রাইভিং নাম্বার হচ্ছে 3, 6, 9, এইগুলোর মধ্যে যে কোনো একটা, বা কন্ট্যাক্টর নাম্বার যদি 3, 6, 9-এর মধ্যে একটা হয়, তো চেষ্টা করো স্পিরিচুয়াল থাকার, ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ থাকার। তোমাদের যদি ল্যাগেজ থাকে তাহলে বিপজ্জনক হয়ে যাবে। এই সালে সেলফ লাভ করো, কিছু পজিটিভ কিছু করার চেষ্টা করো, থিঙ্কিংগুলো পজিটিভ রাখো, হেলথের উপর গুরুত্ব দাও। কারণ যেহেতু এটা একে অপরের শত্রু সংখ্যা, তো অবশ্যই কিন্তু প্রেশার আসবে। 9-এর শত্রু 3 এবং 6, তো অবশ্যই কিন্তু প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে? তো যে 9-এও রয়েছ তাকেও পর্যন্ত সাবধানে থাকতে হবে, যে 6-এ রয়েছ, যে হচ্ছে 3-তে রয়েছ। তার মানে এই নয় তাদেরই জন্য বিপজ্জনক, যারা আমি একটু আগেও বলেছিলাম, যারা প্রচুর কর্মা করেছো, যারা প্রচুর খারাপ কাজে রয়েছো, বা হচ্ছে অনেক ধোঁকাধারি হয়েছে, যা কিছু তাদের সাজা কিন্তু পাচ্ছে। তার মানে তোমার হয়তো সংখ্যা রয়েছে 3, 6, তো সে জায়গায় হয়তো অনেক কর্মা রয়েছে, অনেক খারাপ রয়েছে, তো সেখানে প্রেশার তো থাকবেই, বুঝতে পেরেছো? এমনিতেই নর্মালি থাকছে, তার উপরে এ হচ্ছে তার শত্রু সংখ্যা, তো এই প্রেশার কিন্তু আসবে। হয়তো সালের শেষে তুমি দেখতে পাবে তোমার ফাইন্যান্সিয়াল জিরো। এত কিছু জিনিসকে বা বিষয়কে তোমাকে হ্যান্ডেল করতে হবে, বা এত কিছু ট্রিগার তোমার এই সালে থাকছে, এবং তারপরের সালে তুমি সব কিছু রিটার্ন পাবে। ডবল সেলিব্রেশনের সাল যখন আসবে 26-এ, এই সালে তোমাকে সতর্ক থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ড্রাইভিং নাম্বার এবং কন্ট্রাক্টর নাম্বার বিষয়টা কী। এবং হচ্ছে এখানে তুমি তোমার আরেকটা বিষয় লক্ষ্মী নাম্বার তুমি বের করতে পারো, সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যে লক্ষ্মী নাম্বারটা কীরকম হবে ফ্রেন্ড, আমি ধরে নাও যে এই সাল আর মাস তারিখ, মানে সাল, মাস এবং তারিখ যেটা রয়েছে সেটাকে আমি হিসেব করে নিই। ধরে নাও যে আমি এক্সট্রা করে লিখে দিই, তাহলে আরও বুঝতে পারবে। এবার তুমি এইটাকে যোগ করে নিও, এইটাকে এইভাবে যোগ করবে যে 1-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2, আবার এখানে 1-এর সঙ্গে 2 যোগ করলে হয়ে যাচ্ছে 3, আর 3-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে, মানে 2-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3, তাই তো? এবার আমি এইগুলোকে যোগ করে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি তোমাকে দেখো 1-এর সঙ্গে 1 যোগ করে নাও এইভাবে। যদি তোমার প্রত্যেকটা সংখ্যা থাকে সেটাকেও তুমি যোগ করে নেও, ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যাও যদি থাকে, এখানে হয়তো তোমার 2 থাকলো, তুমি এর সঙ্গে এর যোগ করলে, আবার এর সঙ্গে এর যোগ করলে, ঠিক আছে? তার মানে যতগুলো সংখ্যা থাকবে তারই সঙ্গে যোগ। এবার 0-র সঙ্গে যোগ করলে তো সেই একই সংখ্যা চলে আসবে। তুমি প্রত্যেকটা, যে এখানে হয়তো এই সালটা কী রয়েছে, মানে এই যে বিওডিটা কী রয়েছে, যে 01 মানে জানুয়ারি 1 তারিখ, আর হচ্ছে 2001, তাই তো? তাহলে 1-এর সঙ্গে 1 যোগ করতে 2 হয়েছে। এবার শুধু কেবল সংখ্যাগুলো নেবে। এই 1-এর সঙ্গে 2 যোগ করতে 3 হয়েছে, এবং 2-এর সঙ্গে 1 যোগ করতে 3 হয়েছে। এবার হচ্ছে 3 2-এ 5 হয়েছে, আবার 3 3 6, এবার 6 5 11। তার মানে এই যে ব্যক্তির যে এই জন্ম, তার হচ্ছে লক্ষ্মী সংখ্যা 11।
তোমারও প্রত্যেকটা জন্ম তারিখ মাসকে এইভাবে তুমি স্ক্রিনশট করে নাও, দরকার হলে দিয়ে তুমি নিজে বসে বসে এটা বের করো যে তোমার লক্ষ্মী সংখ্যা। তুমি এটাকে কি করবে, এই সালে প্রায় সময় শুক্রবার দিন করে হলে ভালো হয়। আমাদের প্রত্যেকটা হাতের এই প্লেসটা হচ্ছে শুক্রের স্থান। তুমি রেড পেনে এই সংখ্যাটিকে লিখবে। শুক্রবার যদি হয়তো আরও ভালো হয়, না হলে তুমি পার ডে তোমার যখন সময় হবে তুমি এই সংখ্যাটিকে লিখবে এবং লেখার পর তুমি ওইটিকে 11 বার বলবে। যখন লিখবে ওই সংখ্যাটি লিখবে এবং বলবে, ধরো এখানে এসেছে 11, তুমি 11 টাইমই বলবে 11 11 11, ঠিক আছে? এটা হচ্ছে মানি অ্যাট্রাক্ট করবে, কারণ যেহেতু এটা আর্থের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, তো আর্থ রিলেটেড সব থেকে বেশি থাকছে মানি। এই জন্য লক্ষ্মী সংখ্যা প্রত্যেকের যে যার নিজস্ব রয়েছে, অন্য কারোরকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার জন্ম তারিখ, মাস, সাল অ্যাকুরেট তুমি যদি জানো তো বের করে নাও এবং পারলে এখানে লিখো, আর হচ্ছে প্রত্যেক দিন এটাকে বলবে, ঠিক আছে? আর এর ফলে মানি কিন্তু প্রচুর অ্যাট্রাক্ট করতে পারে তোমার। এটা যেহেতু লক্ষ্মীর সংখ্যা, এটাকে মনে রাখো। এবং ড্রাইভিং সংখ্যা মানে নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার, এর দুটো আশা করি বুঝতে পারলে। এবং লাস্ট পয়েন্টে ফ্রেন্ড এটাই যে এই সালে মানে 2025-এর 11 পোর্টালে তোমার কি পরিবর্তন আনছে তোমার জীবনে ইউনিভার্স। রিডিং অনেক বড় হয়ে গেল ফ্রেন্ড, তবে আশা করি তোমার এগুলো কাজে লাগবে। যদি কিছু বুঝতে অসুবিধে হয়, আমি এই বিষয়ে দরকার হলে আমি সেপারেট ভিডিও বানিয়ে তোমাকে বুঝিয়ে দেবো যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে? আর যারা এই যে 369-এর ড্রাইভিং, বিশেষ করে ড্রাইভিং নাম্বার যাদের আসছে ফ্রেন্ড, তোমাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকবে। ভয় পাবে না, স্পিরিচুয়াল হয়ে যাও, ঈশ্বর আল্লাহর কাছে স্যারেন্ডার করে নাও, তাহলে দেখবে সমস্যার সমাধান, ঠিক আছে? এক নম্বরের পুরো মানে কি বলা যায়, তোমার লাইফটাকে পুরো ইউনিভার্স গুছিয়ে নিয়েছে। ফাইন্যান্সিয়াল, হেলথ এবং হচ্ছে রিলেশনশিপ, 3টি পয়েন্ট এসেছে যে এই জায়গাতে চেঞ্জ আসছে তোমার জীবনে, নিউ বিগিনিং যেটা হবে, চেঞ্জ 1 নম্বরে। 2-এ এই দেখো রিইউনিয়ন, যেটা আমি তোমাদেরকে সম্ভবত 3 হচ্ছে এনার্জি শিফটিংয়ে আমি বলেছিলাম যে হারমোনিয়াস রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে। আর রিইউনিয়নের এনার্জি শিফট হচ্ছে, কিছু এন্ডিংও হবে যেমন, আর রিইউনিয়ন অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড সম্পর্কের উপরে। নাম্বার 3-তে তোমাদেরকে বলেছিলাম যে এন্ডিং হচ্ছে ওল্ড এনার্জি, মুক্ত করে দেওয়া হচ্ছে বন্ধন থেকে, চাপ থেকে, প্রেসার থেকে, কষ্ট থেকে মুক্ত হচ্ছে। ফার্স্ট কিন্তু তোমার পুরো 3টি হেলথ, রিলেশনশিপ এবং তোমার ফাইন্যান্সিয়াল 3টি পয়েন্টের উপর থাকছে। এবং রিইউনিয়ন স্পেশালি আবার হচ্ছে তোমাকে নেগেটিভ এনার্জি এন্ডিং, এই 3টি বিষয়ের উপর কিন্তু তোমার পরিবর্তন আসছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমি গাইডেন্স দিয়ে দিচ্ছি শেষে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত 11 পোর্টালে। এই যে কনফিউশন তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা এনার্জি শিফট হচ্ছে। এখানে সব রয়েছে, স্পিরিচুয়াল রয়েছে, এখানে দ্য চ্যারিয়ট স্পিরিচুয়াল রয়েছে। এবং তোমাকে বলা হচ্ছে কনফিউশন থেকে তুমি বেরিয়ে যাও, তুমি আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপর। এখানে স্পিরিচুয়াল কার্ড এসেছে ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। রিইউনিয়নেরও কার্ড এসেছে, তুমি যাকে মানো পুরোপুরি সারেন্ডার করে দাও। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, হিলিং করো, অ্যাকসেপ্ট করো, নিজের ভুলগুলোকে শুধরে নাও, বাস এইটুকু। হ্যাঁ না ফ্রেন্ড, এই কাজগুলো করো। এবং এখানে আমি তোমাদেরকে বলে রাখি ফ্রেন্ড যে তুমি 2025 সুইচ ওয়ার্ড মনে রাখো। সুইচ ওয়ার্ড মানে কি, এ তোমার নিজের লাইফের মূল মন্ত্র হিসেবে রেখে দাও, যে যা তুমি বলবে তার ডবল তুমি ভাববে এবং তার ডবল তুমি কর্ম করবে। এ সালে যত কর্মতে ব্যস্ত থাকবে তত বেশি। বজরংবলী কখনোই কথা বেশি বলে না। বজরংবলী পুরো রামায়ণ তোমরা পড়ে নিও, সুন্দরকাণ্ড থেকে প্রায় তুমি দেখতে পাবে বজরংবলী বেশিরভাগ কর্ম করে গিয়েছেন, কথা কম বলেছেন। যত কিরদার দেখতে পাবে সব থেকে কথা কম বলেছে এবং কর্ম বেশি করেছে, সে হচ্ছে বজরংবলী। তার জন্যে এই সালে
কথা যা বলবে ভাববে ডবল এবং কর্ম করবে তার থেকেও ডবল, মানে ভাবনার থেকেও ডবল কর্ম করবে। এর ফলে বজরং বলি সন্তুষ্ট থাকবে এবং তুমি অবশ্যই এই সালে অনেক কিছু পাওয়ার, এই সালে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের অনেক কিছু পাওয়ার জন্য এই সাল গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। অর্থনৈতিক দিক দিয়ে তোমার মানে যত রকম তোমার অ্যাচিভ করার জন্য এই সাল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্থকে যেহেতু এলিমেন্ট করে, তো এই ওয়ার্ল্ডের যাবতীয় যা কিছু পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সাল এটা। এবং এই মন্ত্রটি সারা বছর জুড়ে মনে রাখো যে এই সালে বলবো যতটা, ভাববো তার থেকে ডবল এবং কর্ম করব তার থেকেও ডবল। ঠিক আছে? তো কর্ম যত ভালো করবে এই সালে তত দ্রুত তুমি রিপোর্ট পেয়ে যাবে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যদি এ বিষয়ে কোনো রকম কনফিউশন, ডাউট, কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? আর 2025-এর জন্য বেস্ট অফ লাক ফ্রেন্ড। আবারও দেখা হচ্ছে এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।